আমার মাইরে বসাই রেখে ও কইছে আমি একটা ডিম খাম বাবা। আমি কই কি ডিম খাবি, তুমি কিন্তু নিচে নামবা না। কয় আমার ওই ইয়ে দাও, ওই দিয়ে খেলুম। আমি কই আচ্ছা। এরপর আমি ওই ফ্রিজের আছে আজকে ডিমের ফ্রিজটা সামনে আগে জানি ও বাইরেতে না পারে। ওর কি এমনি আমি ডিমটা বাজাইয়ে লইয়া আইছি, সামনে পর্যন্ত আইছি, এর মধ্যেও দৌড় দিচ্ছে। আর দেখ কোনান দিয়ে একটা অটো আইয়ে দিল, আমার সব শেষ, এক নিমিষে শেষ। আমি ওরে উঠেছি, নাক দিয়ে রক্ত, ও আমার গলাটাতে ধরছে। কি কষ্ট বাপে, বুকের কষ্টে আমার বাপ কইয়াও ডাকতে পারবো না শেষ সময়। ও খালি কষ্টে বুকতে ধরছে ওর মুখ। শেষ হয়ে গেছে আমার বাবাটা। এই তোর বাপটা আজ বাজে যাই তোরে বাঁচাইছে। এখানে আমাদের এক বড় ভাই শান্ত সাহা তার বাচ্চা 11টার দিকে রেখে সে নাস্তা আনতে গিয়েছে। রাস্তার পাশে বাচ্চাটা দাঁড়ানো ছিল, কিন্তু এই অবস্থায় বেপরোয়া গতিতে একটি হলুদ অটো এসে বাচ্চাটাকে ধাক্কা দেয়। বাচ্চাটার সাথে সাথে অসুস্থ হয়ে মেডিকেলে নেয়, মেডিকেলে বসে মারা যায়। সুতরাং আমরা এই বেপরোয়া গতি যেন আর এভাবে না হয়, যাতে বাচ্চাটা এ ধরনের কোনো মানুষ এই সম্মুখীন না হয়, তার জন্য আমরা সুষ্ঠু বিচার চাই এবং 3-4টা স্পিড ব্রেকার চাই। এটা এলাকাবাসীর দাবি। আমাদের কোনো মা বাবার বুক যাতে খালি না হয়, সেই জন্য আমাদের একটাই দাবি, আমাদের এরকম এই ছোট্ট শিশু বাচ্চা আরও আছে, আমাদের সন্তানও আছে। আমরা চাই না এভাবে আমাদের বাবা মায়ের বুক খালি হোক। সেই জন্য অবিলম্বে এই রাস্তায় গতিরোধক মানে স্পিড ব্রেকার আমরা চাই, আমাদের দাবি দিতে হবে। সিটি কর্পোরেশনের এক্সিএল হুমায়ুনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তায় অবিলম্বে স্পিড ব্রেকার দিতে হবে, নতুবা আমরা এই রাস্তার অবরোধ ছাড়বো না। বাটিকানা রোডে স্পিড ব্রেকার চাই, নতুবা এই রাস্তার অবরোধ আমরা তুলবো না। আমাদের দাবি মানতে হবে, এটাই আমাদের দাবি। হাটিখানে রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলবে না, এই অবস্থা বন্ধ থাকতে হবে। আমরা সিটি কর্পোরেশন, ঠিক আছে, আমরা সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সহ যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, ভাটিকানার দিকে অবিলম্বে এটা খেয়াল করুন এবং আজকের মধ্যে এই জিনিসটা করুন। আমরা শুনছি যে তার বাবা নাকি হোটেলে গেছিল পরোটা আনতে, বা তারপরে বাচ্চাকে রেখে গেছে একটা দোকানে, তারপর অটোটা যাওয়া ধরছে, তারপরে সে নাকি ব্রেকই করতে পারে নাই, তারপরে পিছনে ছিল গাড়িটা ছিল, তারপরে অটোটা এসে বাচ্চাকে ই করছে, মানে ধাক্কা দিচ্ছে। সে বুঝতে পারে নাই যে এইরকমেরই হয়েছে। বাচ্চার নামটা বলতে পারি না, হয়তো বা আমরা দেখি নাই, শুনছি যে এরকমের ঘটনাটা হয়েছে। বাবার নাম হচ্ছে শান্ত।